নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, এবং একটু চার্ম নিয়ে নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, আজকে এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। আর আমার প্রশ্ন হচ্ছে যে, কেউ তোমাদের সত্যি মন থেকে খুব নিজের জীবনে গুরুত্বপূর্ণ হবে। চলো দেখে নি কে তোমাদের গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে, আর সে কেনই বা তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে। চলো দেখে নি কে মনে করে যে তার জীবনে তোমার প্রাধান্য আছে, কে বা তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, আর সে কেন ভাবে, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ারিফাই করে নেবো। কিন্তু আগে দেখে নেবো যে কে ভাবে, তার মনে কি কি চলছে। ঠিক আছে? প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। কে তোমাদের নিজের জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ একজন ভাবে। আর একবার সাফল করবো, তারপর দেখে নেবো যে কি তোমাদের নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। কে তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে। চলো দেখে নি কি। আচ্ছা, যে ব্যক্তি তোমায় খুব গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তির সঙ্গে তোমার না পাস্ট লাইফ কানেকশন আছে, খুব কম পার্সেন্ট হলেও স্পিরিচুয়াল কানেকশনে আছো। পাস্ট লাইফ কানেকশন থেকে করতে পারো, বেশিরভাগ সোলমেটের সঙ্গে ডিল করছো। ঠিক আছে? ফার্স্ট কার্ড আমি এটা নেবো যে এই ব্যক্তি তোমার চেনা পরিচিতি, মানে যে ব্যক্তি তোমাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে, সে ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু ভাবে। তোমাদের কিছু মিউচুয়াল ফ্রেন্ড থাকতে পারে, সেখান থেকে তোমাদের একে অপরের সঙ্গে আলাপ, সেটাও হতে পারে। এখানে কেউ তোমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে? এই ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু পাবে, মানে যে বন্ধুকে বিশ্বাস করা যায়। যে কোনো সম্পর্ক বন্ধুত্ব দিয়ে শুরু হলে সেই সম্পর্কটা অনেকটা ভালো দিকে যায়। তো অবশ্যই এই ব্যক্তি তোমাকে খুব ভালো বন্ধু ভাবে। আর এই ব্যক্তি কোথাও মনে হয় কিছু বন্ধু তোমাদের হেল্প করে। এবার দেখো, এই বন্ধুটা হতে পারে তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড। আর এখানে এটাও হতে পারে যে এই ব্যক্তি ইনটুইশন পাওয়ার হয়তো তাকে গার্ড করছে, সরি, ইনটুইশন পাওয়ার যে গাইড করছে, বা কোনো স্পিরিচুয়াল পাওয়ার তাকে একটুখানি গার্ড করছে। বারবার গার্ড করছে, আমার মনে হয় তোমাদের প্রোটেকশন দেওয়া এই সম্পর্কটায়। কিন্তু এখানে কেউ গাইড করছে। ঠিক আছে? কোথাও না কোথাও থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পেয়ে যাচ্ছ। সেটা হতে পারে নাম্বারের থ্রু দিয়ে, হতে পারে কালারের থ্রু দিয়ে, হতে পারে কেউ বলছে, বা কিছু হয়তো স্ক্রল করতে করতে সামনে চলে আসছে, বা তোমাদের ইনটিউশন পাওয়ার ফলো করে কিছু না কিছু তোমরা গাইডেন্স পাচ্ছ। কেউ না কেউ কিছু ভাবে তোমাদের গাইড করছে। এবার সেটা তোমাদের 3D বন্ধু হতে পারে, বা 5D কোনো ইনটিউশন পাওয়ারও হতে পারে। তো চলো দেখি এই ব্যক্তি তোমাকে কেন নিজের জীবনে গুরুত্বপূর্ণ হবে। এই ব্যক্তি গুরুত্বপূর্ণ ভাবছে মানে নতুন যে না সেটা বোঝা যাচ্ছে। নতুন তো শর্ট করে কেউ কাউকে গুরুত্বপূর্ণ ভাবে না, গুরুত্ব সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তো তোমাদেরও সেরকম কানেকশনটা হয়তো ফ্রেন্ডশিপ দিয়ে শুরু হয়েছে, পরে তোমাদের একটা ভালো জায়গায় গেছে। তো চলো দেখে নি যে এই ব্যক্তি তোমার খুব ভালো বন্ধুও ভাবে। ঠিক আছে? তোমাদের এই সম্পর্কটা যত সম্ভব আর কি প্রোটেক্টেড, তার জন্য বারবার আমার গার্ড কথাটা
বলছি। এনার্জির সঙ্গে কানেক্ট করার পর এনার্জি যেটা চাই সেটাই হয়, কখনোই সেখানে আমরা আমাদের মতো কিছু করতে পারি না। তো চলো দেখে নি তা কেন মনে হচ্ছে যে কেউ তোমাদের সাহায্য করতে পারে বা করবে। এই যে বারবার বলছিলাম যে গার্ড গার্ড গার্ড, এটা তোমাদের একটা কোনো কেউ গার্ড তো করছি মানে ভালোর জন্য, ঠিক আছে, এটা শিল্ড এসছে, বুঝতেই পেরেছো যে কিছু না কিছু ভাবে তোমাদের কেউ প্রোটেক্ট করছে। এবার হতে পারে কেউ স্পিরিচুয়াল পার্সন আছে, তো সেখান থেকে ব্লেসিং হিসেবে তোমাদের সম্পর্কটাকে ভালো যাতে থাকে সেখান থেকে গার্ড করছে, বা তোমাদের ইনটিউশন পাওয়ার তোমাদের গাইড করছে বলে তোমরা একে অপরকে গার্ড করতে পারছো। এখানে একটা বারবার যে কথাটা বলছি, আমার থ্রোট চক্রে কিছু সমস্যা হচ্ছে, বুঝতেই পারছি, যদি এটা আমার আগে ছিল না, কিন্তু দেখছি এখন রিডিং করতে বসে হয়েছে। তো কারোর এখানে না অনেক কিছু বলার আছে, সে হয়তো বলতে পারছো না, তার জন্য হয়তো তার একটা সমস্যা হচ্ছে। থ্রোট চক্র যদি ব্লক থাকে তাহলে যেমন কথা বলা আটকে যায়, ঠিক আছে, বা হয়তো কেউ বেশি কথা বলে, কেউ একদম চুপ করে যায়, আর কোথাও কথার মূল্য থাকে না, ঠিক আছে। এরম যাদের থ্রোট চক্র কিছু না কিছু ভাবে ডিসব্যালেন্স থাকে তাদের এগুলো হয়। তো আর গলার সমস্যা যেমন থাইরয়েড হতে পারে, তারপরে গলা ব্যথা হতে পারে, বারবার কাশি হতে পারে, খুব কিছু না কিছুতে ইনফেকশন হয়ে যেতে পারে, মানে যা হবে গলা সংক্রান্ত। তো অতি অবশ্যই থ্রোট চক্র ব্লক হলে এগুলো হয়। কেউ কথার বার্তা দেবে না, এরকম ধরনের, ঠিক আছে। দুটো দুটো জায়গাতে হয়, শারীরিক এগুলো হয়, আর যদি বলি ফিফডিতে আমরা যেগুলো দেখতে পাই না অনুভূতি ব্যাপার স্যাপার, সেখানে এই ব্লকেজ গুলো হয়ে যায়। আর ছোট চক্র ব্লক হলে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যোগাযোগ বন্ধ হয়। শুধু যে সম্পর্কে তা না, কোনো কাজের যোগাযোগ আসবে না, কেউ হয়তো চাকরির অপেক্ষা করছে সেই যোগাযোগ আসছে না, কেউ হয়তো কারোর জন্য অপেক্ষা করছে যে এই ব্যক্তি এলে এর সঙ্গে কিছু কথা বললাম হয়তো কিছু এগোবে বা কিছু, সেটা হচ্ছে না। যে ব্যবসা করছো, ব্যবসাতে তো আমাদের যোগাযোগটাই লাগে, সেটা হচ্ছে না, তো অতি অবশ্যই তার মানে থ্রোট চক্রের সমস্যা আছে। তো এখানে কেউ কারুকে প্রোটেক্ট করছো, ঠিক আছে, আর কেউ ভাবছো যে তোমাদের সম্পর্কটা কেউ হেল্প করছে। এবার এই হেল্পটা কে করছে সেটা একটু তোমরা দেখো, সেটা কোনো তোমাদের 3D জগতের মানুষ করছে, নাকি তোমাদের ইনটুইশন পাওয়ার তোমাদের অনেক কিছু গাইড করে দিচ্ছে। এটা আমি আর একটা কার্ডই নেব। এখানে তোমারই পার্টনার যে তোমার গুরুত্বপূর্ণ ভাবে, সে বুঝতেই পারছো এটা একটা চুনি এসছে, চুনি কত দামি পাথর, এবং তার অনেক কাজ আছে। তো অতি অবশ্যই এখানে তুমি তার জীবনের ব্লেসিং, যে ব্লেসিংটা আসার পর তার জীবনে অনেক কিছু ভালো হয়েছে। যে গাছটা শুকিয়েছিল সেই গাছটাতে কিন্তু এতগুলো কুঁড়ি ধরেছে। এখানে কারো স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, ঠিক আছে, নাম্বার 7 যেহেতু আছে, তো অতি অবশ্যই এখানে স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, কারণ মধ্যে নিশ্চয়ই ব্যাপারটা ছিল, সেটাকে প্রস্ফুটিত হতে সাহায্য করেছে কেউ এসে। যা ভেতরে থাকে সেই গুণগুলোই বেরোয়, যদি ভেতরে গুণ না থাকে তাহলে কি করে বেরোবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে সাহায্য করেছো তোমাদের মধ্যে যে ভালোগুলো আছে সেগুলোকে সুন্দর করে প্রকাশিত করতে। তো এই ব্যক্তি কোথাও তোমার এটা এই জন্য ব্লেসিং ভাবে, কোথাও একটা তার মনে হয় যে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার দরকার, আবার কোথাও তার মনে হয় তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড, কিন্তু এখানে তোমাদের কোথাও মনে হয় যে কেউ না কেউ তোমাদের সম্পর্কতে হেল্প করবে। এবার এই হেল্পটা তোমাদের 3D জগতের বন্ধু নাকি তোমাদের 50 থেকে ব্লেসিং, সেটা একটু দেখে নাও। এখানে যে ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ ভাবে সে জানে তুমি লাভ ডিজার্ভ করো, তুমি এমন একজন ব্যক্তি যাকে ভালোবাসা যায়, তুমি এমন একজন ব্যক্তি যে ভালোবাসা পাওয়ারই যোগ্য, এবং তুমি খুব লক্ষ্যস্থির। তোমার পার্টনার এটা জানে যে তুমি ওরকম, তোমার এইরকম সম্পর্কে কোনো মুড ফ্লাকচুয়েট করে না যে আজকে এই সম্পর্কে আছে ভালো লাগছে না, ঠিক আছে এটা ছেড়ে দিয়ে আরেকটা, এরম এরম নয়, ঠিক আছে। তোমার কোথাও একটা মনে হয় এই ব্যক্তি যে তুমি যেটা করো সেটা সম্পূর্ণ ইনভেস্ট করো, তুমি লক্ষ্যে স্থির, যদি ভাবো যে এই সম্পর্ক থেকে এগোতে এই সম্পর্কতে এগোবে। এখানে তোমাদের অনেক কিছু অবস্ট্রাকাল আছে, ঠিক আছে, অবস্ট্রাকাল থাকা সত্ত্বেও তোমরা এগোচ্ছ, কেননা তার কোথাও মনে হয় যে তোমাকে যে ভালোবাসে বা তোমার বিশ্বাস করে তুমি তার যোগ্য, ঠিক আছে, তার জন্যই তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে যাকে ভালোবাসে সবসময় তার কাছে সে গুরুত্বপূর্ণ হয়। গুরুত্ব দেওয়াটাও তো ভালোবাসার একটা
প্রকাশও বলতে পারো, আবার ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কারণ আমরা যাকে ভালোবাসি তাকে কখনোই গুরুত্বহীন ভাবি না, তার জন্য অবহেলার ব্যাপারটা আসে না। এই ব্যক্তির ব্যক্তিত্ব যদি খুব ভারী হয়, এই ব্যক্তি কিন্তু তোমার কাছে শান্ত, ঠিক আছে? একটা সিংহ, একটা মেয়ে পাশে যে দাঁড়িয়ে আছে, মেয়েটা খুব আদর করে সিংহটাকে কাছে নিয়ে দাঁড়িয়ে আছে, খুব আহ সিংহটা তার কাছে সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ, ঠিক আছে? তো অতি অবশ্যই দেখো, একটা সিংহ বুঝতে পারছো তার কেমন স্বভাব হতে পারে বা সে চাইলে কি করতে পারে, কিন্তু সেখানে কিন্তু সে সেই নিজের মূর্তিটা কিন্তু ধরছে না, কেননা এই মেয়েটিকে সে ভালো বন্ধু ভাবছে। এই মেয়েটিকে সে আহ তার যে ভাইব্রেশন বলো বা কিছু, এই সিংহটাও জানে যে তার কোনো ক্ষতিকারক না। তার জন্য তার মধ্যে যে রাজা রাজা ভাবটা আছে, বা তার মধ্যে যে যে চাইলেই যে মেয়েটাকে মারতে পারে সেটা কিন্তু করছে না। তার মানে তার যা আচরণ হওয়ার কথা বা অন্যদের জন্য যে আচরণটা থাকে, এটা কিন্তু সেখানে সম্পূর্ণ আলাদা। এতটাই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে যে মেয়েটা তার পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছে। তো সেই সাহসটা মানে অধিকার বোধ যদি বলি, তো তোমরা একে অপরকে সেই জায়গাটা দিয়েছো। তো এই ব্যক্তির ব্যক্তিত্ব যাই হোক না কেন, এই ব্যক্তির হয়তো ব্যক্তিত্ব ভারী হতে পারে, কিন্তু তোমার কাছে সে নিজের সেই ব্যক্তিত্বটা দেখায় না। তোমার কাছে সে কিন্তু খুব ফ্রেন্ডলি, তোমার কাছে সে কিন্তু সব একদম অন্য ব্যক্তির মানুষ, কারণ অন্য ব্যক্তিত্বের মানুষ। কেননা এখানে সে কিন্তু কোথাও, দেখো কোথাও আমরা আহ কারোর কাছে নত হই, সেই নতর মধ্যে ভালোবাসা থাকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে সেরকম। কেননা সিংহকে এখানে বন্ধু বলছি, এখানে পোষ মানানোর ব্যাপার আসছে না, এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, ফাউন্ডেশনের ব্যাপার। তো তোমাদের মধ্যে সেই জায়গাটা আছে যে তোমরা একে অপরকে হয়তো রাগের সময় সামলেও নিতে পারো, বা যে কোনো মুহূর্ততে তোমাদের সে একে অপরের সঙ্গটা তোমাদের অনেকটা সুন্দরভাবে ব্যালেন্স করে দেয়। অতি অবশ্যই তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি এমন লক্ষ্যে স্থির এবং তোমাকে বিশ্বাস করা যায়, তুমি বিশ্বাসযোগ্য। এই সিংহর সঙ্গে এই মেয়েটির কিন্তু সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই আছে, নালে কিন্তু একটা সেকেন্ডও লাগবে না এই সিংহটা এই মেয়েটাকে মারতে। কিন্তু সেখানে কিন্তু সিংহটা এমনই ভাবে দাঁড়িয়ে আছে যে সে তাদের ক্ষতি করার কথা ভাবতেও পারবে না। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে এটা দুটো জিনিস বলবো। একটা, তোমাদের এখানে ভালোভাবে প্রোটেকশন দেওয়া আছে, সিংহের এনার্জি মানে বুঝতে পারছো যে খুব ভালো প্রোটেকশন দেওয়া আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তির ব্যক্তিত্ব যাই হোক না কেন, যেখানে যাই হোক না কেন, তোমার কাছে কিন্তু এই ব্যক্তি অন্য ব্যক্তিত্বের মানুষ, ঠিক আছে? সে তোমার কাছে সেই নিজের সেই রূপটা কখনোই প্রকাশ করে না, যেটা তার ব্যক্তিত্বের মধ্যে আছে। সিংহটা এখানে আহ শান্ত এবং খুব সুন্দর একটা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে কিন্তু সিংহ এরকমই নয়, ঠিক আছে? এরকম হয়তো ভয়ঙ্কর রূপ অন্যরা হয়তো দেখবে, তো ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ভালো। তো এরম কোনো ব্যক্তি তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। আর বুঝতে পারছো এখানে সিংহটা সঙ্গে কোনো সিংহী নেই, বা এখানে কোনো ফিমেল ফিগারের সঙ্গে কোনো মেল ফিগার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে কেউ আছো যার মধ্যে ফেমিনাইন ব্যাপারটা একটু এনার্জিটা বেশি, কারোর মধ্যে মাস্কুলাইন এনার্জি বেশি, কেন সিংহ সবসময় মাস্কুলাইন এনার্জিকেই বোঝায়। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। আর তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো? কিছু ডিফারেন্স আছে, হ্যাঁ। তবে তোমরা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই ভালো যে তোমাদের এইগুলো, এই ডিফারেন্স গুলো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো বাধা হতে পারে না। অতি অবশ্যই তোমাদের সঙ্গে ভীষণ ভালো একটা কানেকশন ফিল করো। এখানে হাফ কার্ড এসছে, তো তোমরা কি করো, তোমরা একে অপরের থ্রোট চক্রকে, হার্ট চক্রকে খুব সুন্দরভাবে হিল করে দাও। আর খুব শীঘ্রই এখানে তোমাদের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে? তোমরা সেটা জানো যে তোমরা একে অপরকে পূর্ণ করতে পারো, কমপ্লিট করতে পারো, তার জন্যই ফাউন্ডেশনটা তো স্ট্রং। যেখানে ডিফারেন্স বিস্তর কিন্তু তোমাদের ফাউন্ডেশন স্ট্রং, কারণ তোমরা তোমাদের মতন করে যে সম্পর্কটাকে এগোচ্ছ, সেই সম্পর্কের মধ্যে তোমাদের কোনো সমস্যা নেই, সেই সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো তার জন্য তোমরা তোমাদের মতন করে কতটা এগোবে, কতটা কি করবে, কিভাবে তোমরা এগোবে, সেগুলো সব তোমরা তোমাদের মতো ঠিক করে নিয়েছো। এবং এই ঠিক করাটা জোর করা বা বাধ্য করা নয়, এই ঠিকটা তোমরা দুজনে মিলে করেছো।
এখানে কেউ কারোর সঙ্গে একটা লং টার্ম সম্পর্কে যেতে চাও, হানিমুন কার্ড এসছে, বুঝতেই পারছো প্রচুর লাভি টাভি এনার্জি আছে, তোমাদের কোথাও মনে হয় অনেক পুরনো সম্পর্ক। এই ব্যক্তির জীবনে তুমি একটা জায়গায় আছো, এরকম নয় যে আছো আছো না থাকলেও চলবে। সম্পর্কের গুরুত্বের উপরই সম্পর্কটা অনেকটা বোঝা যায় যে তুমি ঠিক তার কোন জায়গায় আছো। তো এই ব্যক্তি তোমার জীবনে তার একটা ভালো জায়গা দিয়ে রেখেছে। তোমাদের এখানে প্রচুর ইমোশন আছে দুজনেরই, ঠিক আছে? তোমরা একে অপরে কেয়ার করো, আবার একে অপরকে হারাতে ভয় পাও। তোমরা জানো যে তোমাদের গন্তব্য এক, তোমরা এখানে অনেকে ফার্স্ট লাইফ থেকে এসছো, অলরেডি কার্ডও এসে গেছে, এই কার্ডও সেটাই বলছে যে তোমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে তোমরা যাচ্ছ সে ধীর গতিতে হতে পারে। এখানে তোমরা একটু কিছু ফেস করছো হয়তো, সেগুলো কিন্তু এগুলো তোমরা সব সাইডে রেখে এগোচ্ছো, কারণ তোমরা জানো যে আমরা সম্পর্কটাকে এইভাবে নিয়ে যাব। তোমাদের যে প্ল্যানিং প্লটিং বলছো সেগুলো তোমরা করে রেখেছো তোমাদের মধ্যে, কারণ তোমাদের কোথাও একটা মনে হয় যে অতি অবশ্যই তোমাদের একটা সম্পর্কে আসা প্রয়োজন, বা সম্পর্কটাকে এইভাবে নিয়ে যাওয়া প্রয়োজন। তোমরা সেটা যেরকম ভাবে ভেবে রেখেছো, কারণ এক একদিন এক এক রকম সিচুয়েশনে আছো। তো তো জেনারেল রিডিং থেকে আমি বলতে পারি না যে ঠিক এইভাবে এগোনোর দরকার না। তোমাদের সম্পর্ক তোমরা জানো যে কিভাবে এগোচ্ছ, কিন্তু কোনো ডিফারেন্স বা কোনো কিছু অবস্টাকল তোমাদের আটকাতে পারছে না। তোমাদের ফাউন্ডেশন স্ট্রং বলে, তোমাদের কোথাও একটা ফার্স্ট লাইফ থেকেও আছো, কোথাও তোমাদের সোল কানেকশন বলে। এখানেও রিভার, এখানেও রিভার, ইমোশন প্রচুর আছে, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা একে অপরকে কানেক্ট করতে পারো। একটা নদী যেমন একটা নদীর সঙ্গে মেশে, ঠিক সেরকম ভাবে তোমাদের কোথাও ইমোশনটা আর একজনের সঙ্গে এসে মেশে। তোমার ইমোশন তার ইমোশন সমান সমান, ঠিক আছে? তুমিও যাচ্ছ, দেখ এই এই নৌকোটাও যাচ্ছে গন্তব্যের দিকে, আর এই নদীটাও কিন্তু যাচ্ছে একটা বাড়ির দিকে, এটাও ঠিক বাড়ির দিকে যাচ্ছে। তো তোমরা জানো যে এই সম্পর্কটা হারিয়ে যাবার নয়, বা এই সম্পর্কটা নষ্ট হবার নয়। হ্যাঁ, নদী কি সবসময় শান্ত থাকছে? কোনো সময় হয়তো একটুখানি উত্তাল পাতাল পাচ্ছে, একটু হয়তো শান্ত যাচ্ছ, কিন্তু তোমরা জানো যে ঠিক সময় তোমরা ঠিক গন্তব্যে পৌঁছে যাবে। আর যেহেতু তোমরা দুজনেই চাইছো, দুজনেই এই গন্তব্যতে সমানভাবে পার্টিসিপেট করছো, তো অতি অবশ্যই তোমরা, তোমাদের কোথাও মনে হয় যে তোমরা ঠিক তোমাদের গন্তব্যতে পৌঁছে যাবে। কেন, যা প্ল্যানিং বলো বা যা তোমরা যেরকম ভাবে ঠিক করে নিয়েছো, সেটা তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে যে তোমরা সম্পর্কটাকে চালাচ্ছ কিভাবে। এখানে তো কেউ আছে যে সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়। আমি জানি না, সম্পর্কের প্রথম থেকে আমার মুখ দিয়ে সেই গার্ড কার্ড বেরোচ্ছে, ওখানে দেখো শিল্ড এলো, এখানে এলো শোড। তো অতি অবশ্যই বুঝতে পারছো ঢাল আর তরোয়াল দুটোই এসে গেছে। যদি নেগেটিভিটি কোনো সময় থেকে এসেও থাকে, তোমরা জানো কিভাবে প্রোটেক্ট করবে। যদি নেগেটিভিটি এসে তোমাদের সম্পর্কতে কোনো সমস্যা করে, তোমরা জানো যে কিভাবে সেটাকে আটকাবে। তো এখানে তোমাদের কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশনের প্রয়োজন আছে, আবার কোথাও তোমাদের মনে হয় সম্পর্কটা প্রোটেক্টেড, যেহেতু তোমাদের দুজনের মধ্যে ইমোশনটা সমান, যেহেতু তোমার দুজনের ভাবনা চিন্তাও সমান। কারণ তুমি যদি নদীর মতন কিছু তোমার এনার্জি থাকে, তোমার পার্টনারেরও তাই। তার মানে এখানে হচ্ছে দুজনেই দুজনকে কেয়ার করো, দুজন দুজনকে হারাতে ভয় পাও, দুজনেই একটা ছন্দে বলছো, এবং দুজনেই চাইছো যে প্রচুর ইমোশন, যে ভালোবাসা আছে সেটাকে সব ঠিক করতে, দুজনে একে অপরকে হিল করতে চাইছো। যেহেতু এত কিছু ভালো চাইছো, তো তার মধ্যে যদি খারাপ কিছু থেকেও থাকে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। এখানে কেউ আছো যারা পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, ঠিক আছে? কারোর মনে হয়, এই কার্ডটা আমি দেখাতে পারবো না, কারোর মনে হয় এটা পাস্ট লাইফ কানেকশন, যেটা তোমাদের পেয়েছো কর্ম থেকে। দেখো, সবই আমরা কর্ম থেকে যুক্ত হই, কোনো কানেকশনই আমাদের জীবনে এমনি আসে না। ভালো খারাপ সব কানেকশন আমাদের কর্ম দিয়ে আসে। তবে হ্যাঁ, সেটা সবটা যে এই জন্মে তা নয়, কিছু আমাদের মনে থাকে না, আমরা কিছু নিয়ে আসি যেগুলো আমাদের ব্যাগেজ হিসেবে রয়ে যায়, যেগুলো আমাদের শেষ হয় না, সেগুলো ভোগার জন্য তো আমাদের আসতে হয়। কারণ আমি এই কথাটা প্রায় সময়তেই বলি যে যে সোলের কোনো কাজ নেই, সেই সোলের জন্ম হয় না। কিছু পারপাস থাকে বলেই পাঠানো হয়। যদি আমরা সেই পারপাসটাকে খুঁজে পেয়ে যাই, তাহলে হয়তো একটু চলতে সুবিধা হয়। পারপাসটাকে না পেলে বড্ড এলোমেলো হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা এখানে অনেকে হয়তো জানো, অনেকে জানো না, অনেকে ফিল করো। তোমাদের কোথাও মনে হয় এমন একটা তোমরা যুক্ত, যেটা তোমাদের কিছু সাইকেল রিপিট হচ্ছে, তোমরা কন্টিনিউ করছো, তোমরা চেষ্টা করছো নেগেটিভিটি থেকে বেরোনোর। তোমরা হয়তো কিছু নেগেটিভিটি ফেস করছো, আবার তোমাদের এটাও মনে হয় যে তোমরা যখন একে অপরের সঙ্গে এতটা ওতপ্রোত ভাবে যুক্ত, তাহলে এইসব কেন আসছে মধ্যিখানে? তো জানবে সবটাই এটার পার্ট, কিছু না কিছু শেখানোর জন্য আসছে, ঠিক আছে?
প্রত্যেকটা নেগেটিভ জিনিস যেগুলো আমরা বলছি সেগুলোই কিন্তু পজিটিভিটির দাম বাড়ায়, ঠিক আছে? অন্ধকার আছে বলেই কিন্তু আলোর দাম বেশি, আলো খুঁজি আমরা। তো ঠিক সেরকম ভাবে কিন্তু অতি অবশ্যই প্রত্যেকটা জিনিস আমাদের বুঝিয়ে দেয় যে উল্টো দিকে জিনিসটার দাম আছে। তো নেগেটিভিটি হয়তো আমাদের জন্য কিছু শিক্ষা নিয়ে আসে, যেটা থেকে আমরা শিখে এগোতে পারি। তো যত কিছু জীবনে নেগেটিভিটি আসবে সেগুলোকে একটা শিক্ষা হিসেবে, পরীক্ষা হিসেবেই নেবে। কোনো পরীক্ষাটা ভীষণ শক্ত হবে, কোনো পরীক্ষাটা হয়তো একটু শক্ত হবে, কিন্তু পরীক্ষা তো পরীক্ষাই হয়, ঠিক আছে? তো অতি অবশ্যই নেগেটিভিটি কিছু না কিছু তোমাদের শেখাতে আসে, কিন্তু যেহেতু তোমাদের এখানে কানেকশনটা খুব ডিপ, কানেকশনটা ভাঙবে না, কিন্তু অনেক কিছু ফেস করতে করতে যাচ্ছ তোমরা, তবে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। এই ব্যক্তি যেহেতু তোমার একজন গুরুত্বপূর্ণ ভাবে, তো অতি অবশ্যই বন্ডিংটা স্ট্রং। তোমাদের মধ্যে একটা ব্রিজ আছে, ঠিক আছে, যেটা অলরেডি কানেক্টেড। তোমরা কোনোভাবেই তোমরা জানো যে ব্রিজটা ভাঙবে না, এটা দিয়েই তোমাদের যাওয়া আসে। সেটা হতে পারে 50-তে, হতে পারে 3D-তে। তোমরা হয়তো দেখা করতে যাও, কথা বলো, তোমাদের সিচুয়েশনটাকে তোমরা ঠিকঠাক হ্যান্ডেল করে নাও। আবার যদি বলি যে 50-তে তোমরা কানেক্ট করো, তো 50 তোমরা ড্রিমের থ্রু দিয়ে কিছু না কিছু ভাবে এটাকে রিপেয়ার করার চেষ্টা করো, সম্পর্কটাকে। মানুষ যখন সম্পর্ক হারাতে না চায় না, নানাভাবে চেষ্টা করে, আর এই চেষ্টাটাই একার সময় ঠিকও হয়ে যায়। তবে হ্যাঁ, চেষ্টাটা দুতরফা থেকে থাকতে হবে। তুমি তার কোথাও ফ্লেম, মানে তুমি তারই একটা ফ্লেম, ঠিক আছে? তার ভেতরে যে সুন্দর একটা ঊর্জা আছে, তুমি তারই কোথাও অংশ। যেহেতু বললাম যে পাস্ট লাইফ থেকে এসছো, হয়তো বা 2-3% আছো যারা টুইন্সে, কারণ আমার প্রোগ্রাম যারা দেখো 2 থেকে 3% তো আছো যারা টুইন্সে আছো। সে জানো বা না জানো, পরে জানবে। যারা আছো অলরেডি ঠিক আস্তে আস্তে জেনে যাবে যখন সময় হবে। টুইন্সের তো অনেকগুলো ভাগ আছে, কোন ধাপে তোমরা আছো সেটার উপর নির্ভর করছে, আর কেমন টুইন্স তোমরা পেয়েছো সেটার উপরও নির্ভর করছে। জাগৃত টুইন্স যেমন সুন্দর শিবের স্বরূপ, আবার যে যারা এখনো বুঝতেই পারেনি, কনফিউশনে ভুগছে, তাদের একটু পেইনফুল হয়, ঠিক আছে? তো সেটা নিয়ে পরে কথা বলবে। এখানে তোমার পার্টনার তোমায় কেন গুরুত্বপূর্ণ ভাবে, কেন তুমি তার কোথাও, তার মনে হয় তুমি তারই কোথাও হাফ পার্ট। তো আমাদের শরীরে যেমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে ভীষণ দামি, তো ঠিক সেরকম ভাবে আমাদের যে ঊর্জা, যদি ভাবি যে এই মানুষের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড মন থেকে, তো সেই ব্যক্তিও তখন আমাদের কাছে দামি হয়ে ওঠে। তার জন্যই যে তোমরা লেখো যে আমি ওর জন্য প্রার্থনা করি, ভালো চাই, কেন করো? সেখান থেকে তোমরা নিশ্চয়ই কিছু পাওয়ার আশা করে করো না, কেউ করেও না। কিন্তু তার সত্ত্বেও যখন তার মনে, তোমার মনে তার জন্য শুভেচ্ছা আছে, শুভকামনা আছে, তার মানে কি তোমার মনে আগে তার জন্য ভালোবাসা আছে, তাই জন্য এগুলো আসছে। তো এখানে দেখো তুমি তার ফ্রেন্ড, তার কোথাও মনে হয় তুমি তার খুব কাছের মানুষ, আত্মার একটা পার্ট, তাই জন্য তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। আবারও সোর্ড, কেউ তো আছো যার খুব সান এনার্জি, যেমন সিংহের এনার্জি এসছিল, ওখানে যেমন সিংহের এনার্জি এসছিল, এখানে দেখো সান এনার্জি এবং সোর এনার্জি। কারোর খুব মাস্কুলাইন এনার্জি খুব বেশি, ঠিক আছে? আর এখানে কেউ আছে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে চাও বা প্রোটেক্ট করতে পারো। এই ব্যক্তি ভালো, খুব ভালো প্রোভাইডার। এই ব্যক্তি খুব ভালো, কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো। তোমারও হতে পারে, কারণ আমি তো তোমাদের দুজনেরই এনার্জি নিচ্ছি, তোমারও মিলতে পারে, তারও মিলতে পারে, দুজনেরই হতে পারে। তো তোমাদের এখানে বন্ডিংটা খুব স্ট্রং। আমি আর একটা কার্ড নিই, আর একটাই নেব। এই ব্যক্তি কোথাও তোমাকে নিজের জীবনে যথেষ্ট একটা ভালো জায়গা দিয়েছে, ঠিক আছে? কারোর জীবনে একটা ভালো জায়গা পেলে সবসময় সেটাকে আহ রাখবে যত্ন সহকারে, কেননা সবসময় সবার জীবনে আমরা কোনো ভালো জায়গা পাই না। তো অতি অবশ্যই যে আমাদের সেই জায়গাটা দেয়, সবসময় সেটা কদর করা উচিত। এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে স্টেবিলিটি, স্বাভাবিকভাবে। যদি আমি জানি যে এই ব্যক্তি আমার সোলের পার্ট, যদি আমি জানি কিছু ভাবে যে এই ব্যক্তি আমার টুইন্স, যদি আমি কিছু ভাবে জানি যে আমার পাস্ট লাইফ কানেকশন আছে, তখন আমি থোড়াই তাকে হারাতে চাইবো, অতি অবশ্যই তাকে চাইবো সে আমার জীবনে থাকুক। তো এখানে তোমার পার্টনার যে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে, সে চায় তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসুক, সে চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, প্রত্যেকটা কার্ডই সেটা বলেছে। তো এখানে তোমাদের মধ্যে কমিউনিকেশন খুব শীঘ্রই হবে, এবং
তোমরা কোথাও ফিল করো যে তোমাদের মধ্যে একটা অদ্ভুত টান আছে, যে টানটা তোমাদের সম্পর্কটাকে বেঁধে রেখেছে। সম্পর্কের টান প্রয়োজন, ঠিক আছে? সম্পর্ক টেনে টুনে চলে না, টান দিয়ে চলে, মায়া টান এতেই সম্পর্ক বাঁচে। তো এখানে দেখো অতি অবশ্যই যে ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ ভাবে সে তোমার খুব ভালো বন্ধু পাবে, আবার এটাও ভাবে যে তোমাদের একটু সাহায্য করবে। তোমাদের যেহেতু সম্পর্কটা ভালো হতে পারে, তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, কোনো 50 থেকে সাহায্য আসতে পারে। তোমরা এখানে একে অপরকে হারাতে ভয় পাও। লাভি টাভি এনার্জি আছে, প্রচুর ভালোবাসা আছে, লক্ষ্যে স্থির আছে। তোমরা জানো কোথাও পাস্ট লাইফ তোমাদের কোথাও ফিল হয় যে তোমাদের কানেকশনটা একটু আলাদা, যেটা আর 5টা স্বাভাবিক অন্য কানেকশনের মতন নয়। সেখান থেকে তোমরা কিছু ফিল করো, আর তাই জন্য তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। মা কি বলছে? মা বলছে যে অতি অবশ্যই যাকে বিশ্বাস করো সেই বিশ্বাসের উপর রাখো, ব্লেসিং খুব শীঘ্রই আসবে। আর এখানে যতটুকু যেখানে যা পারবে, যখনই দেখবে কোনো নিডি মানুষ বা কিছু মানুষের জন্য কিছু করো, ঠিক আছে? আমরা তো সবসময়তেই ভাবি আমাদের জন্য করবো, এবং স্বাভাবিক আমাদের জন্য তো আমাদেরকে করতে হবে, ভাবতে হবে, সেটার মধ্যে কোনো দোষ নেই। তার সঙ্গে যদি জীবজন্তুর জন্য, গাছপালার জন্য বা অন্য কোনো নিডি মানুষদের জন্য একটু কিছু করা যায়, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। কজনকে করছি দেখানোর প্রয়োজন নেই, কি করছি সেটা প্রচারেরও প্রয়োজন নেই। তো সেখানে যদি মন থেকে তুমি কারুর দুবেলা খাবার দিতে পারো, বা কারুর খুব হয়তো খুব প্রয়োজনীয় কিছু ওষুধ কিনে দিতে পারলে, বা কোনো আপদ বিপদে মানুষকে, পড়া মানুষকে কিছু ভাবে সাহায্য করলে, যেগুলো আমাদের হাতের মধ্যে থাকে, সব তো আমাদের হাতের মধ্যে থাকে না। তো ছোট ছোট করে ভেবে যদি কিছু করা যায়, বা খুব অবলা জীবজন্তুগুলোর জন্য যদি একটু কিছু করা যায়, তো সেগুলো কিন্তু একটা অনেক বড়, কারণ তোমাকে ঠাকুর সেই ক্ষমতাটা দিয়েছে, তুমি কিছু করতে পারবে তাদের জন্য। তো সেটাও কিন্তু অনেক বড় পাওয়া, যে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে বলে তুমি কিছু করতে পারছো। তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে নিজের জন্য যেমন করছো, আরো 5 জনের জন্য ভাবো। সেখানে মা অতি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভাবে সবসময়তেই সাপোর্ট করবে। ভালো কাজে সবসময়তেই ঈশ্বরের সাপোর্ট থাকে, জানো তো? যখন তুমি কিছু কারোর জন্য করতে পারবে, জানবে তোমার উপর ব্লেসিং আছে, তাই জন্য তুমি সেটা করতে পারলে, নালে পারতে না। সে 1জন কি 10জন কি 100 জন সেটার উপর নির্ভর করে না, কিন্তু তোমার মনে কি চলছে সেটার উপর। যারা একজনের জন্য করে মন থেকে, তারা দেখবে একদিন 100 জনের জন্য হয়তো করে, তার থেকে বেশিও করার সুযোগ পেয়ে যায়। এখানে দেখো ওখানে যেমন বললাম, এখানে কেউ তো চাই আজকে খুব তোমাদের এই যে রিডিংটা করলাম, খুব প্রোটেকশন ব্যাপারটা বারবার আসে, জানি না কাদের হয়তো কিছু প্রয়োজন আছে। এখানে কেউ তো চায় তোমার তোমার খুব প্রোটেক্ট করে রাখতে, বা তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিতে, ঠিক আছে? এখানে কেউ খুব ভালো সুন্দর নাচো, বা কেউ গান গাও, এরকম কোনো কিছু করো, কেউ স্টেজ পারফরমেন্স করো কিছু, যার শুক্র খুব ভালো, এবং তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু থাকে, যে কার্ডটা দিয়ে শুরু হয়েছিল ফ্রেন্ডশিপের, এখানে তোমার পার্টনার এটা চায় তোমাদের সম্পর্কটা আরো আগে এগোক এবং নেগেটিভিটি চলে যাক। এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদ আছে। নাম্বার 6 একটু দেখে নিও আজকের জন্য। নাম্বার 6 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো যে ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তার মনে তোমার জন্য অনেক অনুভূতি আছে। অনুভূতি প্রকাশ এক একজনের এক এক রকম ভাবে হয়, সেটা একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভালোবাসা থাকলে কে কিভাবে কি প্রকাশ করছে সেটুকু বোঝা যায়, কেননা সেখানে বোঝার চেষ্টাটাও থাকে। তবে তার সাথে এটাও বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।